হয়েছে, এজন্যই তারা অস্বীকার করেছে। কারণ স্বপ্নে যুগে মানুষ অনেক কিছু দেখে, স্বপ্নে মানুষ অনেক কিছু করে, স্বপ্নে মানুষ আমেরিকান যায়, কত দেশে ঘুরে বেড়াচ্ছে স্বপ্নে যুগে। স্বপ্নের কথা হলো আবু জাহেল মানত। আবু জাহেল এজন্যই মানেনি কারণ মেরাজটা হয়েছে হলো সশরীরে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই যে প্রথম আসমানে উঠলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। হযরত আদম আলাইহিস সালামকে দেখলেন, তিনি দেখলেন আদম আলাইহিস সালাম তিনি ডান দিকে তাকাচ্ছেন, তার সামনে অনেকগুলো লোক, ডান দিকে তাকিয়ে তিনি হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, বাম দিকে তাকায় তিনি কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি কে? তিনি বললেন, উনি আপনার পিতা। উনি ভাবে কান্নাকাটি করছেন কেন, হাসছেন কেন? তখন জিবরাইল বলতেছেন, তিনি যখন ডান দিকে নজর করে তার সন্তানকে জান্নাতে দেখতে পায়, যখন তিনি বাম দিকে নজর করে তখন তার সন্তানকে জাহান্নামে দেখতে পায়। সামুরা ইবনে জুনদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমাকে দুইজন আগন্তুক রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগ্রত করে নিয়ে গেল। এরপরে আমি চললাম তাদের সঙ্গে, চলতে চলতে পথ চলতে চলতে আমাকে নিয়ে যাওয়া হলো এক উপত্যকায়। আমি একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কিছু মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, কিছু মানুষ তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে, একজন ব্যক্তি দাঁড়ানো আছে পাথর নিয়ে। এবার ওই ঘুমন্ত ব্যক্তিগুলোকে দাঁড়ানো ব্যক্তি পাথর দিয়ে তার মাথায় দাড়ি দিয়ে ফেটে চৌচিন্ন করে দিল। পাথর যখন তার মাথায় মারলো, তাদের মাথায় যখন পাথরের আঘাত করলো, তাদের মাথার মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, মাথার মগজগুলো ফেটে চৌচিন্ন হয়ে গেল, ছিটকে পড়লো। পাথরটি অনেক দূর গড়িয়ে চলে গেল, দূরে চলে গেল। এবার দাঁড়ানো ব্যক্তি আবার ওই পাথর সংগ্রহ করার জন্য এবার চলে গেল। এবার ওই ব্যক্তি পাথর নিয়ে এসে দেখে তাদের মাথা আবার আগের ন্যায় হয়ে গেছে। এবার নবী বললেন, সুবহানাল্লাহ। জিবরাইল বলো বলো, এইটা কোন দৃশ্য? এই দৃশ্য আমি কোনদিন দেখি নাই। মান হাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? এই দলভুক্ত এগুলো কারা? জিবরাইল বললেন, নবী এগুলো হলো আপনার উম্মত, এগুলো হলো আপনার উম্মত। নবী বলেন, জিবরাইল এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, এদেরকে শাস্তি দেওয়ার এক নাম্বার কারণ, এরা হলো এক নাম্বার কারণ, যখন ফরজ সালাতের সময় হতো, যখন নামাজের সময় হতো, তখন তাদের মাথাটা ভারী হয়ে যেত, তখন তাদের মস্তক ভারী হয়ে যেত, তারা ফরজ সালাত ত্যাগ করে ঘুমিয়ে থাকতো। দুই নাম্বার কারণ, এরা কোরআন পড়তো, কোরআন পড়ার পরে কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআন পড়ার পরে কোরআনকে ভুলে গিয়েছে, কোরআন পড়ার পরে কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন অনুযায়ী তার জীবন যাপন, তার জীবন বাস্তবায়ন করে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআনকে অনুকরণ করে নাই, কোরআনকে হালাল বলে মানে নাই, কোরআনে যা বিধান এসেছে হারাম বলে মানে নাই। এই দুইটা কারণে এই ব্যক্তিগুলোকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তো এই যে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন এদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, এক, এরা ফরজ সালাতের সময় এদের মাথাটা ভারী হয়ে যেত, আর দুই এদের যখন এরা কোরআন পড়তো, কোরআন পড়ার পরে কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নাই, কোরআন পড়ার পরেও এরা রাত
রাত জাগে নাই, এরা ঘুমায় থাকছে, এই জন্য এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তো জিবরাইল বললেন আপনি আরো একটু অগ্রসর হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে চলে গেলেন, সামনে আরো একটি উপত্যকায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল মানুষ তাদের রয়েছে হাতে আগুনের হলো তামাক। তারা ওই আগুনের তামাক দিয়ে তাদের গালগুলো, তাদের গালের গোশতগুলো ছিঁড়ছে, আর ছেঁড়ার পরে তাদের গালের গোশতগুলো, তাদের পাশের গোশতগুলো তারা নিজেরাই খাচ্ছে। তো বললেন সুবহানাল্লাহ, একই দৃশ্য, আশ্চর্য বিষয়। মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল বলো এই ব্যক্তিগুলো কারা? আল্লাহর জিবরাইল বললেন নবী এরা হলো আপনার উম্মত, এরা আপনার উম্মত, আপনার উম্মতের মধ্যে এই সমস্ত ব্যক্তি এরা মানুষের নিন্দা করেছে, এরা হলো নিন্দুক, এরা হলো গীবতকারী, এজন্য আল্লাহ তাআলা এদেরকে এই শাস্তি দিচ্ছে। গীবত সম্পর্কে কোন আয়াত আছে, এদিকে গেলাম না। এরপরে আল্লাহর নবীকে আবার সামনের দিকে নিয়ে যাওয়া হলো আরো একটি উপত্যকায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। এরপরে গিয়ে তিনি দেখলেন একদল লোক আছে, তাদের সামনে অনেক খাবার পরিবেশন করা আছে। এক পাশে অনেক ভাজা গোশত, ভাজা সুন্দর সুন্দর খাবারগুলো তাদের সামনে রেডি করে দেওয়া হয়েছে, আর পাশে তাদের সামনে পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলো রেডি করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিগুলো ভালো খাদ্যের দিকে নজর না দিয়ে ওই ব্যক্তিগুলো খারাপ খাদ্যগুলো ভক্ষণ করতেছে। সুবহানাল্লাহ, মান হাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা, এরা কারা? জিবরাইল বলেন এরা হলো আপনার উম্মত, এরা আপনার উম্মত। ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি তারা হালালকে হালাল বলে মানতো না, হারামকে হারাম বলে মানতো না। ওরা জানতো এই জিনিসগুলো হারাম, ওরা জানতো এই জিনিসগুলো হালাল, কিন্তু ওরা হালাল জানার পরেও, হারাম জানার পরেও ওরা হারাম গুলোকে মেনে নিয়েছে। এজন্য আল্লাহ ওদেরকে এই শাস্তিগুলো দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে আরো একটি উপত্যকায় নিয়ে গেলেন। এরপরে তিনি দেখলেন একদল লোক তারা বসে আছে তাদের পাশে। দেখলেন তাদের পাশে তাদের পেটগুলো এত মোটা, তাদের ভুঁড়িগুলো এত মোটা, তাদের ভুঁড়ির মধ্যে পেটের মধ্যে সাপ ক্যালবাল করতেছে, তাদের ভুঁড়ির মধ্যে দেখা যাচ্ছে তাদের ভুঁড়ি এত মোটা, মস্ত বড় ভুঁড়ি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুবহানাল্লাহ, এই ব্যক্তিগুলো কারা? মান হাউলা ইয়া জিবরাইল, এই ব্যক্তি কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হলো আপনার উম্মত, এরা আপনার উম্মত, এরা উম্মত আপনার ওই সমস্ত ব্যক্তি যারা হারামকে হারাম জানার পরেও, হালালকে হালাল জানার পরেও সুদ এবং ঘুষ খেয়েছে। এই ব্যক্তিগুলোর কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দিচ্ছেন। এদের পেট এত মোটা, ওদের ভুঁড়ির উপর দিয়ে, পেটের উপর দিয়ে পাড়া দিয়ে অন্য লোকগুলো চলাফেরা করতেছে। এদের ঘরের সমতুল্য পেটের কথাও বলা হয়েছে। মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে আহমদের হাদিস। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনের দিকে অগ্রসর হলেন। তিনি দেখলেন আরো একটা উপত্যকায় গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন বিশাল বড় একটা রক্তের নদী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দেখলেন নদীর মধ্যে একজন ব্যক্তি কষ্ট করে নদীর মাঝখান থেকে সাঁতরায়া অতীব কষ্ট করে নদীর কিনারার দিকে আসছে। আসার পরে এবার একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়ায় আছে। ব্যক্তি যখন নদীর কিনারে আসছে, আসার পরে ওই দাঁড়ানো ব্যক্তি মাথায় পাথর দেওয়ার সঙ্গে সঙ্গে, পাথর দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আবার নদীর মাঝখানে চলে গেল। নবী বললেন সুবহানাল্লাহ, মান হাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা, এরা কারা, এরা কারা? জিবরাইল বললেন এরা হলো আপনার উম্মত, এরা আপনার উম্মত। ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের রক্তের টাকা, মানুষের হালাল হারাম, মানুষের হালাল টাকা, মানুষের হারাম টাকা, মানুষের ঘামের পরিশ্রম টাকা, রক্তর টাকা যারা সুদ খেয়েছে, এদেরকে এই শাস্তিগুলো দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সামনের দিকে আবার অগ্রসর হলেন। আল্লাহর নবী দেখলেন আরো একটি উপত্যকায় দেখলেন একটা আগুনের লিলহান, একটা আগুনের গর্ত
নিয়ে যখন আগুন উপর দিকে উঠতেছে, আগুন উপর দিকে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দেখলেন একদল নারী এবং পুরুষ, একদল নারী এবং পুরুষ। তো নবী বললেন সুবহানাল্লাহ। নবী বলেন ওদের এত চিৎকার, ওরা এত জোরে জোরে চিৎকার করতেছিল, ওরা এত জোরে জোরে ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছিল। নবী বললেন মা হাউলা ইয়া জিবরাইল, এরা কারা? নবী জিবরাইল বলেন এরা হলো আপনার উম্মত, এরা আপনার উম্মত। এই সমস্ত ব্যক্তি হলো ওরা যারা, এরা হলো জিনাকারী নারী এবং পুরুষ, এরা হলো জিনাকারী নারী এবং পুরুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো সামনে একটি উপত্যকায় নিয়ে যাওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে একটি উপত্যকায় গিয়ে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি, তার মাথায় বিশাল বড় খড়ি, বিশাল বড় লাকড়ি। তো ওই লাকড়িগুলো সে কুড়াচ্ছিল, লাকড়িগুলো কুড়ায় 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 করে সে মাথায় নিচ্ছিল। মাথায় নেওয়ার সময় ওই মাথা থেকে তার লাকড়ির বোঝাগুলো পড়ে যাচ্ছিল। এভাবে তিনি বারবার এরকম ভাবে চেষ্টা করতেছিল। নবী বললেন এরা কারা? মান হাউলাই জিবরাইল। জিবরাইল বললেন এরা হলো আপনার উম্মত, যে সমস্ত ব্যক্তিগুলো দায়িত্ব নেওয়ার জন্য খালি বড় বড় গল্প দিয়েছে, দায়িত্ব নেওয়ার জন্য তারা বড় বড় গল্প দিয়েছে, দায়িত্ব নেওয়ার জন্য মুখে বুলি ফোটাইছে যে আমাকে দায়িত্ব দিলে, আমাকে যদি এমপি বানানো হয়, আমাকে যদি মন্ত্রী বানানো হয়, আমাকে যদি মেম্বার বানানো হয়, আমাকে যদি মসজিদ মাদ্রাসার সভাপতি কেশিয়ার বানানো হয়, আমি এই উন্নয়ন করব, এই উন্নয়ন করব, কিন্তু তারা একটাও করতে পারে নাই। এরা হলো দায়িত্বহীন। এজন্য আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হলেন, দেখলেন একদল লোক, তারা তালি কাপড় দেওয়া, তারা কাপড় পোশাক পরিধান করে আছে, তাদের পোশাকে এত তালি, হিসাব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা কোন ব্যক্তি? জিবরাইল বললেন এরা হলো সেই ব্যক্তি যাদের উপর যাকাত ফরজ ছিল, কিন্তু যাকাত ফরজ হওয়ার পরেও তারা যাকাত আদায় করে নাই। ফরজ হুকুম অবজ্ঞা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিচ্ছে, লাঞ্ছিত করছে। যাকাত সম্পর্কে আরো কোরআনের আয়াত আছে, ওদিকে গেলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তির সামনে বাতিল ভর্তি খাদ্য দেওয়া আছে, আরো পাশে আবর্জনা ড্রেনের পচা খাবারগুলো দেওয়া আছে। নবী বললেন মান হাউলাই জিবরাইল, সুবহানাল্লাহ, নিশ্চয় কেন এই ব্যক্তি কেন নোংরা খাবারগুলোই খাচ্ছে, পাতিলের ভালো খাবারগুলো কেন খাচ্ছে না? নবী বললেন, জিবরাইল বললেন নবী এরা হলো আপনার উম্মত, ওই সমস্ত নারী এবং পুরুষ, যে সমস্ত পুরুষের বাড়িতে হালাল স্ত্রী ছিল, যে সমস্ত নারীর বাড়িতে হালাল স্বামী ছিল, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ তাদের হালাল স্ত্রী, হালাল স্বামী তাদের বাড়িতে থাকার পরেও তারা হালাল স্ত্রীকে ভালো লাগে নাই, তাদের হালাল স্বামীকে ভালো লাগে নাই, হালাল বউকে ভালো লাগে নাই। তারা মানুষের বাড়িতে গিয়ে তারা অন্য পুরুষের সঙ্গে অন্য নারীকে ডাকিয়ে তারা সময় নষ্ট করেছে। ঘন্টার পর ফোন আলাপ করে অন্য নারীর সঙ্গে কথা বলে, স্বামী বিদেশ গেলে স্বামীর হকটা অন্য পুরুষকে দিয়ে দেয়, স্ত্রী কোথাও গেলে স্ত্রীর হকগুলোকে পাশের বাড়ির মানুষদেরকে দিয়ে দেয়। এরা হলো সেই সমস্ত পরকীয়াকারী যুবক এবং যুবতী, পরকীয়া নারী এবং পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এই শাস্তি দিচ্ছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে ঘরের বউকে ভালো লাগে না। আমাদের সমাজে অনেক নারী আছে নিজের স্বামীকে ভালো লাগে না, পাশের বাড়ির মানুষের সঙ্গে প্রেমের গল্প করে, পাশের বাড়ির মানুষের সঙ্গে সম্পর্ক করে। এই পরকীয়া করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এবার বিশাল বড় একটা বাগান, বিশাল বড় একটা ফসলের ক্ষেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুবহানাল্লাহ, এরা কারা? এই ফসলগুলো জন্মগ্রহণ করেছে আর ফসলগুলো কাটতেছে, আর ফসল কাটার সঙ্গে সঙ্গে সেখান থেকে ফসল জন্মগ্রহণ করতেছে। নবী বলছেন এরা কারা? জিবরাইল বললেন এরা হলো আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহ রাস্তায় জানমালকে বিলায়ে দিয়েছে। এজন্য আল্লাহ তাদেরকে এত বরকত দিয়েছে, তাদের বরকতের সীমা নেই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনের দিকে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন বিশাল বড় একটা গাছ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছের উপর উঠলেন। ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সময় নেব আজকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার গাছের উপর ওঠার পরে তিনি দেখলেন বিশাল বড় একটা প্রাসাদ। আল্লাহর নবী বললেন, এই প্রাসাদটা কার জন্য তৈরি করা হয়েছে? জিবরাইল বললেন, এটা আপনার জন্য তৈরি করা হয়েছে। এবার নবী বলেন, আমাকে ছেড়ে দিন, আমি একটু এখানে প্রবেশ করি। জিবরাইল বলেন, আপনার হায়াত এখন আছে, আপনি এখন ওখানে প্রবেশ করতে পারবেন না। আপনার হায়াত যখন শেষ হবে তখন আপনি ওখানে প্রবেশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, এরপরে দেখলেন যে একটা ধবধবা সাদা নদী, একটা ধবধবা সাদা নদী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সেখানে অনেকগুলো পানি, সেখানে অনেকগুলো পানি, আর সেখানে পাখিগুলো উঠতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পাখিগুলো অনেক সুন্দর। জিবরাইল বললেন, নবী এই পাখিগুলো শুধু সুন্দর নয়, এই পাখিগুলো যারা খাবে তারা আরো বেশি সুন্দর হবে। জিবরাইল বললেন, এই পাখিগুলো সুন্দর নয়, এই পাখিগুলো যারা খাবে তারা আরো বেশি সুন্দর হবে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নদীতে গেলেন। নদীতে যাওয়ার পরে তিনি দেখলেন অনেকগুলো রূপের এবং স্বর্ণের পেয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নদী থেকে পানি পান করলেন। জিবরাইল বললেন, নবী এটা কি আপনি জানেন এটা কিসের পানি? জিবরাইল বললেন, এটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি এমন পানি, দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও মিষ্টি। নবী বলেন, আমি ওই পানি পান করেছি। মুসনাদে আহমদের হাদিস। নবী বলেন, আমি ওই পানি পান করেছি। পানি মিশক আম্বলের চেয়েও প্রিয়। ওই পানি ওই সমস্ত ব্যক্তিরা পাবে যারা কোনোদিন বিদআত করে নাই, যারা কোনোদিন বিদআতের সাথে আপোষ করে নাই, বিদআতের বিরুদ্ধে কথা বলেছে, এই সমস্ত মানুষগুলো ওই পানি পাবে। বিদআতকারী কোনো মুসল্লি, কোনো ইমাম, কোনো মানুষ ওই পানি পান করতে পারবে না। এবার মেন কথা বলবো, যে কথাটা বলার কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আরেক দল মানুষের গালকে কাঁচি দিয়ে তাদের গালকে চিরে দেওয়া হচ্ছে। জিবরাইল, এরা কারা? মান হাউলাই, জিবরাইল এরা কারা? নবী বললেন, জিবরাইল এরা হলো সেই সমস্ত ব্যক্তি, এরা হলো মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল মানুষের ঠোঁটকে, একদল মানুষের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। হাদিস বুখারী মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল এরা কারা? এরা কারা? এরা তো সুন্দর, এরা কারা? এরা কারা? জিবরাইল বলেন, নবী এরা হলো আপনার উম্মত। এরা আপনার উম্মতি নয়, এরা হলো আলেম, এরা হলো বক্তা, এরা হলো হুজুর। তো বললেন, এদের জিহ্বাকে, এদের ঠোঁটকে কেমন কেটে দেওয়া হচ্ছে কেচি দিয়ে? জিবরাইল বলেন, এদের ঠোঁটকে এজন্যই কেটে দেওয়া হচ্ছে, এরা মানুষের সামনে মিথ্যা তাফসীর করত, এরা মানুষের সামনে মিথ্যা বক্তব্য দিয়েছে, এরা নবীর সামনে, মানুষের সামনে মিথ্যা হাদিসগুলো নবীর নামে চালিয়ে দিয়েছে। নবী আপনি যে হাদিসগুলো বলেন নাই, এই মিথ্যাবাদী বক্তাগুলো মিথ্যা তাফসীর, মিথ্যা হাদিস আপনার নামে চালিয়ে দিয়ে আপনার নামে বলে মানুষকে সুবহানাল্লাহ বলতে বাধ্য করেছে। কত মুসল্লি আছে, কত মসজিদ মাদ্রাসার লোকজন আছে, তারা মিথ্যা কথা শোনার পরেও, কত জ্ঞানী মানুষ আছে, তারা মিথ্যা তাফসীর শোনার পরেও, মিথ্যা কথা, মিথ্যা হাদিস শোনার পরেও সুবহানাল্লাহ বলতে বাধ্য। যেমন আমি 3 সপ্তাহ আগে এক ভাই বক্তব্য দিয়ে গেল আপনাদের মসজিদে, দেখেন সে ওয়াজ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বান্দা যদি মানুষের কাছে হাত পাতায় তাহলে আল্লাহ তাআলা ওই মানুষের হাতের নিচে হাত দেয়।